বাচস্পতি মশাই, তা কতজন ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন? তা ধরুন সর্বসাকল্যে 100-5 তো বটেই। দাদা, দাদা এ কি করলি রে তুই? যা করলে তুই খাবি খেয়ে মরবি, তাই করেছে তোর দাদা। এবার বুঝলাম তোর ওই সিদ্ধ পুরুষ দাদা কেমন খেপা। ওর আর কি, এত জয় তারা বলে সাধু সাজবে। আর তোকে না জমি জায়গা সব বেচে পথে দাঁড়া। ও কাকি, কেন কাটা গায়ে নুনের চেতা দিচ্ছ গো? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই আনন্দ আর বেশিক্ষণ থাকবে না, দেখবে মামা এক্ষুনি আসবে আর সব ঠিক হয়ে যাবে। ওই আনন্দেই থাক তোরা। আমার তো মনে হয় না বাবা আজকে আর এমুখ হবে বলে। দেখো ধর্মদাস কাকা, আত্মীয় সেই হয় যে বিপদের মুখে পাশে থাকে। তবে তোমাদের দেখে আমি একটা কথা হারে হারে টের পেয়েছি, ওই শুধু রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হয় না। আত্মীয় সেই হয় যার মধ্যে মনুষ্যত্ব আছে। যত বড় মুখ নয় তত বড় কথা। ঠাকুরদাস, এখন ছাড় এসব, চল আমরা রান্নার দিকে যাই, ওদিকে অনেক কাজ বাকি আছে। রাম, তোর তো এখনো শ্রাদ্ধের কাজ শেষ হয়নি, তুই আগে কাজটা শেষ কর ভাই। হ্যাঁ সর্বস্বতী। ঠাকুরদাস চল। হ্যাঁ চলো চলো, দিও। ঠাকুরদাস, এদিকে তো রান্না বান্না সবই শেষ প্রায়, কিন্তু যা শুনছি তাতে তো আমার ভয়ে হাত পা প্রায় পেটের মধ্যে সিদিয়ে যাচ্ছে। পিল পিল করে নাকি লোক আসছে। গদাইদা, হ্যাঁ? ও গদাইদা, কি হবে বলো তো? সমাজপতিরা তো বলেছিল 200 লোক খাওয়াতে হবে, এখন তো দেখছি প্রায় তার 2-3 গুণ বেশি লোক এসে পড়েছে। হ্যাঁ গো, আরো আসছে, এসেই চলেছে। এই কটা রান্না দিয়ে আমি এত লোকের পেট ভরাবো কি করে? আমি শেষে ব্রহ্মসাপে পড়বো নাকি? আমি পালিয়ে যাব। পালিয়ে যাবো মানে? না পালিয়ে উপায় কি ভাই? ওই রাবণের গোষ্ঠীকে এই কটা খাবার দিয়ে পেট ভরাবো কি করে? আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি তুমি যা রেঁধেছো তাতে কতজন খেতে পাবে? এই ধরো টেনে টুনে 100 জনের পেট ভরাতে পারি। হ্যাঁ হ্যাঁ, সর্বেশ্বর দাদা, কি হবে বলো তো? মামারও তো কোনো খোঁজ নেই, আজ একটা কেলেঙ্কারি হবেই। যাকে চলো আমরা ওদিকটা দেখি, চলো। রামকে সমস্যায় ফেলে মামা কোথায় গেল বলুন তো? আমার যে বড় চিন্তা হচ্ছে। চিন্তা কি আমার কম হচ্ছে অন্নদা? এত লোক এসছেন, এখনো কত লোক আসা বাকি। মামা এটা কি করলো বলো তো? মামা তো অবুঝ নয়, কাউকে বিপদে ফেলার মানুষও নয়। তাহলে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি বিক্রি হয় বামার এই বড় মানুষই চাল দেখানো একদম উচিত হয়নি। সব সময় হামভরা ভাব। আমি তোমাকে কত বলেছি ঠাকুরপো, তুমি তো আমার কথা শুনবে না। তুমি তখন সাহায্য করতে গেলে আর বামা কি করলো? তখন দেমাগ দেখিয়ে না করে দিল। বৌঠান,
সব ব্যবস্থা করতে চেয়েছিলাম। আমার যেন মনে হয়েছিল এত লোক ডেকে বাবা না বিপদে পড়ে যায়। আপনি একটু দেখুন না যদি এখন কিছু করতে পারেন। অন্নদা, এখন যদি কিছু করার চেষ্টা করি তাহলে দিন গড়িয়ে যাবে। তবু আমি দেখছি যদি কিছু করা যায়। রাম, রাম, হ্যাঁ বলো। ঠাকুমশাই উঠতে বসে। গদাই ঠাকুর বললো মাত্র 100 জনের মতো রান্না হয়েছে। হ্যাঁ, আমিও তো চেষ্টা চরিত্র করে 100 জনেরই খাবারের ব্যবস্থা করতে পেরেছি। তো যাকে এখন এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। বেলা গড়িয়ে এলো, আমরা কাজ করি, ওই যা রান্না হয়েছে তা দিয়ে প্রথম ভাগে কিছু অতিথিদের খাইয়ে দিই। হ্যাঁ রাম, আমার মনে হয় এটাই ঠিক হবে। আগে যারা এসে তাদেরকে বসিয়ে দাও, তখন না হয় বাকিদেরকে ভাবা যাবে। হ্যাঁ, সে তোমরা যেটা ভালো বোঝো সেটা করো ঠাকুরদাস দাদা। আমার তো কিছুই মাথায় আসছে না, কি করে কি করবো সব। এখন আমি সব শেষ হয়ে গেল আমার। রাম, মা তারার উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। রানীমা, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হওয়ার নেই। আমার তো সব শেষ হয়ে গেল। এরম করে বলো না গো, দেখো মা নিশ্চয়ই সহায় হবে, নিশ্চয়ই হবে। শক্তি ভাই, চলো। ঠাকুর স্যার দাদা, ওইদিকে তো ব্রাহ্মণরা ক্রমাগত এসেই চলেছেন। এখন থেকে যদি পরিবেশন শুরু না করি পরের দিকে সমস্যা হয়ে যাবে। আর দেরি করো না। ঠিক আছে, চলো 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 চলো। তারা মাগো, তারা মাগো, তারা মাগো, তারা মাগো। আপনারা একদল গিয়ে ভোজনে বসুন, কিন্তু একটা কথা মনে রেখ, প্রথমে যারা বসবে তারাই যেন সমস্ত খাবার শেষ করে দেয়। আমার তো সব এখানেই শেষ হয়ে গেল। বাইরে প্রায় 400 লোক অপেক্ষা করছে, তারা কি খাবে? কোথায় সেই সাধুর ভেগধারী বাবা? যেখান থেকে পারো ধরে আনো তাকে। চূড়ামণি মশাই, মহাপীর